হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ধরনের শাড়ি ড্র্যাপিং নিয়ে। নতুন ধরনের শাড়ি ড্র্যাপিং কেন বলছি, কারণ আমরা আটপৌরে বা বাঙালি স্টাইলের শাড়ি তো অনেকেই পরি, কিন্তু আটপৌরের শাড়ি ড্র্যাপিংটা একটু একঘেয়ে হয়ে গেছে। তাই আজকে তোমাদের আটপৌরের শাড়ি ড্র্যাপিংই দেখাবো, তবে একটু নতুন স্টাইলে। তো নতুন স্টাইলে শাড়িটা তোমরা কিভাবে পরবে চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখো, এখানে একটা ইয়েলো কালারের শাড়ি নিয়েছি, কারণ আজকে যে শাড়ি ড্র্যাপিংটা দেখাবো এটা যে কোনো অনুষ্ঠানে তোমরা পরতে পারবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি বিয়ে বাড়িতে একদম বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদে যদি এইভাবে শাড়িটা পরো তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা একটা গায়ে হলুদের শাড়ি ড্র্যাপিংও তোমরা বলতে পারো। এখনকার দিনে যারা মডেল সাজায়, মানে যারা হলদি লুকগুলো করে, গায়ে হলুদের মেকআপ লুকগুলো করে, তাতে কিন্তু তোমরা দেখতে পাবে এই ধরনের শাড়ি ড্র্যাপিংটা তারা মানে বড় বড় মেকআপ আর্টিস্টরা কিন্তু পরাচ্ছে। আমিও অনেককে পরিয়েছি, তো আজকে তোমাদেরকে পরে দেখালাম। তো এবার চলে যাই শাড়ি ড্র্যাপিংয়ে। শাড়ি ড্র্যাপিংটার জন্য প্রথমে আমি আঁচলটাকে কিন্তু প্লিটস বানিয়ে রেডি করে নিলাম। এবার আমি প্রথমে নর্মাল ড্র্যাপিং করে নিচ্ছি। পেডিকোটটাকে ঢেকে নিয়ে ঠিক শাড়ি পরার সময় প্রথমে আমরা যেমন নর্মাল একটা রাউন্ড শেপ দিয়ে ড্র্যাপিং করি, ঠিক সেইভাবেই দেখো এখানে আমি একটা নর্মাল ড্র্যাপিং করে নিচ্ছি। নর্মাল ড্র্যাপিং করে নেবার পরে এবার আমি কুচি করব। হ্যাঁ, কুচি অবশ্যই আমাদের শাড়ির লেন্থ অনুযায়ী করতে হবে। আমাদের শাড়ির লেন্থ যতটা বড় হবে বা যেরকম ছোট হবে সেই অনুযায়ী আমাদের এখানে প্লিটস বানাতে হবে। আর কুচির প্লিটসগুলো এখানে দেখো আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি, যাতে করে কুচিটা আমার দেখতেও ভালো লাগে এবং চলা হাঁটার সময় কুচিগুলো যাতে আমার এলোমেলো বা ছড়িয়ে না যায়। তাই এখানে মিডিয়াম সাইজ করে আমি কুচির প্লিটস বানিয়েছি। এবার এই কুচির প্লিটসগুলোকে ভালো করে ধরে এখানে গুছিয়ে নিচ্ছি। আর আমার শাড়ির লেন্থ অনুযায়ী এখানে আমার 4টের মতো 3 থেকে 4টে আমার প্লিটস হয়েছিল। আর আটপৌরে শাড়ি ড্র্যাপিংয়ে কিন্তু বেশি কুচির প্লিটস কিন্তু হয় না, সেই জন্য যেহেতু আঁচলটা বড় রাখতে হয় সেই জন্য এখানে দেখো কুচির প্লিটসগুলোকে একসাথে ধরে নিয়ে একটা সেফটি পিন দিয়ে নিলাম, যাতে করে খুলে বা এলোমেলো না হয়ে যায়। এবার বডিটাকে একদম স্ট্রেট রেখে আমি এখানে কুচিটাকে টাকিং করে নিলাম। কুচি যখনই টাকিং করবে তখন অবশ্যই বডিটাকে একদম স্ট্রেট রাখবে, এতে করে কুচি ছোট বড় হবে না। তো দেখো কত সুন্দরভাবে আমার এখানে কুচিটা যে আমি করেছি, আমার কুচির শেপটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আটপৌরে শাড়ি ড্র্যাপিংয়ে যেমন নর্মালি আমরা আঁচলটা নিই, কুচি করার পরে ফ্রন্টের দিক থেকে এইভাবে আঁচলটাকে আমরা প্রথমে কাঁধের ওপর তুলে দিই। এখানেও কিন্তু আমি সেম প্রসিকিউরই করলাম এবং এখানে দেখতেই পাচ্ছ আমার কুচির আঁচলের লেন্থটা কিন্তু একটু নিচের দিকটা বড় আছে, তাই একটুখানি ভালো করে প্লিটসগুলোকে একসাথে গুছিয়ে ধরে নিয়ে আর একটু আমি উপর দিক করে তুলে নিলাম। তবেই কিন্তু নিচের দিকে কুচি বরাবর আঁচলের একটা কোণ আসবে। আটপৌরে শাড়ি ড্র্যাপিংয়ে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে নিচের দিকে যতক্ষণ না কুচি বরাবর আঁচলের কোণটা আসছে ততক্ষণ কিন্তু আটপৌরে শাড়ি ড্র্যাপিংটা দেখতে ভালো লাগে না। এবার দেখো এখানে আমি ব্লাউজের সাথে ভালো করে সেফটি পিন দিয়ে আঁচলটাকে অ্যাটাচ করে নিচ্ছি, যাতে করে খুলে না যায়। আর এখানেই আমরা কি করি, এই আঁচলের একটা কোণকে নিয়ে আমরা ফ্রন্টের দিকে কিন্তু মেকআপ করি, কিন্তু এই শাড়ি ড্র্যাপিংয়ে সেটা করব না। পিছন দিকে এক্সট্রা যে আঁচলটা পড়েছিল সেটাকে আমি সামনের দিকে নিয়ে চলে আসলাম। এবার কি করতে হবে, পিছন দিকে কুচিগুলো মানে আঁচলের প্লিটসগুলো যাতে আমার এলোমেলো না হয়ে যায়, এইভাবে পিছন দিকে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করলাম এবং সামনের দিকে আঁচলটা নিয়ে এসে আঁচলের একদম উপর দিকের কোণটা, যেটা বেসিক্যালি আমরা কি করি আটপৌরে শাড়ি ড্র্যাপিংয়ে একদম উপর দিকে অ্যাটাচ করি, সেটাকে কি করলাম, প্রথমে যে আঁচলটা সামনের দিক থেকে তুলেছিলাম সেই আঁচলের ভিতর দিকে আমি এটাকে অ্যাটাচ করলাম। এতেই একটা কিন্তু নতুন লুক আসছে। আর এই লুকের শাড়ি ড্র্যাপিং কিন্তু এখন বিয়ের কোণে হোক বা বিয়ে বাড়িতেই হোক, সবাই কিন্তু গায়ে হলুদের সময় এইভাবে শাড়িটা বেশি পরছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ভিতর দিক দিয়ে ওই ওপরের আঁচলটা আমি ভিতর দিক দিয়ে অ্যাটাচ করেছি এবং যেখানটা একটু আনইভেন দেখতে লাগবে সেখানটা তোমরা অবশ্যই একটু সেফটি পিন দিয়ে এইভাবে সিকিওর করে নিও। যেমন ফ্রন্টের দিকটা ওখানটা একটু ফাঁকা ছিল বলে আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিলাম।
এবং কাঁধেতে যে আঁচলটা আমি তুলেছি সেটাকেও আমি একসাথে ধরে নিয়ে সিকিওর করে নেব সেফটি পিন দিয়ে। এবং উপর দিকে যে প্লিটসটা থাকছে সেই প্লিটসটা এইভাবে পিছন দিকে নিয়ে গিয়ে জাস্ট আমি ব্লাউজের সাথে এইভাবে অ্যাটাচ করে নিলাম। ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিতেই এখন দেখতেই পাচ্ছ শাড়ি ড্র্যাপিংটা কত সুন্দর হয়ে গেছে। ভীষণ ইজি একটা শাড়ি ড্র্যাপিং, একটু চেষ্টা করলে তোমরাও পারবে। তো আজকে শাড়ি ড্র্যাপিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আমার এই ধরনের ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা করব, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।